গ্রিন সিটি গ্রিন ফিউচার এই যে কর্মসূচি, সেই কর্মসূচির আজকের আয়োজনের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত এই সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত সম্মানিত উপস্থিতি, সবাইকে আমি অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাচ্ছি। আমি বক্তব্যের শুরুতেই আপনাদের প্রতি আরেকবার কৃতজ্ঞতা জানাচ্ছি এই কারণে, গত 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আপনাদের ভোটের মাধ্যমে আমি এবং আমার সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্বাচিত হয়েছেন। সেই কারণে আপনারা ভোট দিয়ে আমাদেরকে নির্বাচিত করেছেন, দায়িত্ব দিয়েছেন আপনাদের প্রতিনিধি হিসেবে কাজ করার। সেই কারণে আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। আর আমরা বলতে চাই যে আসলে আমরা যেমন রক্ত দিয়ে দেশ পেয়েছি, আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার দিয়ে সশস্ত্র সংগ্রাম করে, যুদ্ধ করে মানচিত্র দিয়েছেন, দেশ দিয়েছেন, পরিচিতি দিয়েছেন। তেমনি ভাবে আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সারাটা জীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, আত্মহত্যা দিয়ে মানুষের যে গণতান্ত্রিক একটি স্বপ্ন, গণতন্ত্রের স্বপ্ন, ভোটাধিকারের স্বপ্ন, সেই স্বপ্নের বাস্তবায়ন করেছেন। আমাদের বর্তমান দলের চেয়ারম্যান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি বাংলাদেশকে গড়তে চান নির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে সারা বাংলাদেশে আমরা আমাদের যে 31 দফার ভিত্তিতে আমরা ক্ষমতায় এসেছি। নির্বাচনের পূর্বে আমরা যে ইস্তেহার দিয়েছিলাম যে 31 দফার ভিত্তিতে নির্দিষ্ট পরিকল্পনা মোতাবেক আমরা দেশকে গড়তে চাই, তার বিভিন্ন কর্মসূচি এবং তারই প্রতিফলন শুরু হয়ে গিয়েছে। আজকে আমাদের যারা গৃহিণীরা রয়েছেন, আজকে আমাদের যারা নারীরা রয়েছেন, তাদেরকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য আজকে ফ্যামিলি কার্ডের ব্যবস্থা শুরু হয়েছে। সারা এটি এখন পাইলট প্রজেক্ট হিসেবে চলছে। সারা বাংলাদেশে সবাইকে যারা এই কার্ডটি পাওয়ার প্রাপ্য, তাদের সবার কাছে কার্ডটি পৌঁছাবে। আর যারা এই কার্ডটির সুবিধা না কিন্তু নাগরিক একটি অধিকার হিসেবে তারাও পাবেন। আর এছাড়া কৃষকদের স্বনির্ভর করার জন্য এবং তাদের কৃষি উপকরণ সহজলভ্যতার জন্য আমরা কৃষক কার্ড আমরা আজকে সারা বাংলাদেশে দিচ্ছি। আজকে আমাদের খেলাকে যাতে পেশা হিসাবে নিতে পারে এবং তার পরিবারগুলি যাতে এই খেলার পাশাপাশি তার পরিবারগুলি সচ্ছলতা পায়, সেই জন্য আজকে ক্রিয়া কার্ডের ব্যবস্থা করা হচ্ছে। আজকে সারা বাংলাদেশকে গড়ে তোলার জন্য, আজকে বাংলাদেশকে জলবদ্ধতা দূর করার জন্য ভবিষ্যৎ যে পৃথিবীর যে চ্যালেঞ্জ, সেটি হচ্ছে ভবিষ্যৎ পৃথিবীর যুদ্ধই হবে সুপ্রিয় পানি, এবং পানির জন্য যে যুদ্ধ হবে সেখানে বাংলাদেশ যাতে আমাদের এই সুজলা সুফলা সুশ্যামলা বাংলাদেশ, সেই বাংলাদেশকে ঘিরে আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে স্বপ্ন দেখতেন, সেদিন যে হালকাটা কর্মসূচি শুরু হয়েছিল, পরবর্তী সরকারগুলি যদি এটি ধারাবাহিকতা রাখতো, তাহলে আজকে আমাদের এই বাংলাদেশের পরিবেশ আরো সুন্দর থাকতো, আমাদের পানি প্রবাহ আরো সুনিশ্চিত থাকতো। আমাদের মাননীয় প্রধান তারেক রহমান সেই খালকাটা নদী খাল পরিষ্কার পরিচ্ছন্ন এবং খালকাটা কর্মসূচিকেও তিনি উদ্বোধন করেছেন এবং সারা বাংলাদেশে সেই কর্মসূচি চলছে। আমাদের টোটাল এই কার্যক্রমগুলি কোনো কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না, আমরা এগুলি করছি, এগুলি ধারাবাহিকতা চলবে। এগুলি যদি প্রতিষ্ঠিত করা যায়, তাহলে বাংলাদেশকে আমরা যে স্বনির্ভরতা বাংলাদেশ দেখতে চাই, আমরা যাতে পরিবেশের যে ভারসাম্য চাই, আমরা যে আমাদের আমাদের ভবিষ্যৎ প্রজন্মের গড়ে তুলতে চাই, এই স্বপ্নগুলিকে আমরা বাস্তবায়ন করতে পারবো। আসলে আমাদের আজকে অনেক কিছু আনুষ্ঠানিকতার মধ্যে চলে যাচ্ছে। আমরা অনেকেই সামাজিক একটি কর্মসূচি করি, করে আনুষ্ঠানিকের মধ্যে সীমাবদ্ধ থাকি। আসলে কোনো কর্মসূচি যদি শুধুমাত্র আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকে, সেই কর্মসূচির মাধ্যমে কখনোই মানুষ উপভোগ করতে পারে না। আমরা আজকে যেখানেই যাচ্ছি, যে কোনো কর্মসূচি যারা কথা দিচ্ছেন যে সেই কর্মসূচিকে তিনি ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখবেন এবং সেটি শুধুমাত্র আনুষ্ঠানিকের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, সেটির আবেদন মনের ভিতর থাকবে, দেশাত্মবোধের মানসিকতা থেকে, সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে, আপনার আমার বিবেকের দায়বদ্ধ থেকে আমরা সেই কাজগুলি করব। তাহলে আমরা সেই কর্মসূচিগুলির প্রতি আমরা একত্রতা ঘোষণা করি এবং সেই কর্মসূচিগুলির সাথে আমরা যে কোনোভাবে থাকার চেষ্টা করি। আমরা মনে করি আজকে কমলজিয়া রিসার্চ কাউন্সিল, এটির সাথে আমার দলের যে প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট সন্তান, হ্যাঁ, আমাদের
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে ডাক নাম সেটি এখানে সম্পৃক্ত রয়েছে। সুতরাং এইটিকে বুকে ধারণ করতে হবে, এইটিকে আনুষ্ঠানিকের মধ্যে নেওয়া যাবে না। আপনারা যদি একটা বিপ্লব আকারে ধরতে পারেন, বিপ্লব ঘটাতে পারেন সারা বাংলাদেশে, ঢাকা সিটিতে এবং ঢাকায়, আমার ঢাকা নয়, আমি আপনাদের কথা দিচ্ছি, যেখানে আপনারা, আমি যদি দেখি যে এই কর্মসূচিটিকে আপনারা ধারণ করেছেন, লালন করছেন এবং আমার দলের প্রতিষ্ঠা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই আপনার স্থান দিয়েছেন এবং সেটি আপনারা মানসিকতা নিয়ে করছেন, শুধু প্রচারের জন্য না, আপনারা আসলেই চাচ্ছেন আপনাদের সর্বোচ্চটুকু ত্যাগের মাধ্যমে আপনারা এই কাজটি করতে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি সরকারের একজন প্রতিনিধি বলেন, ঢাকা নয়ের একজন প্রতিনিধি বলেন, আপনাদের একজন সেবক হিসাবে বলেন, আমি আপনাদের সাথে সবসময়। আমরা আসলে আমাদের সীমাবদ্ধতা রয়েছে, আমাদের সেই সীমাবদ্ধতার মধ্যে আমরা আমাদের সর্বোচ্চটুকু ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের নাগরিকদের সেই সুবিধাগুলি দিতে চাই। এর সাথে সাথে নাগরিক যারা এখানে, আমরা যেমনি ভাবে এই সংগঠনের একজন সদস্য, তেমনি ভাবে আমরা কিন্তু বাংলাদেশের ঢাকা সিটি বা ঢাকা নয়ের নাগরিক হিসেবে আমার প্রতি যে আমাদের প্রতি যে দায়িত্ব কর্তব্য রয়েছে সেগুলিকেও আমাদেরকে পালন করতে হবে। আমরা অনেক সময় অনেক ময়লা বাসার থেকে বের করে রাস্তার মধ্যে ফেলে দিই, নির্দিষ্ট কোনো জায়গায় আমরা রাখি না, সেই দিকেও আমাদেরকে সজাগ থাকতে হবে। অনেক সময় ইচ্ছা করলেই রাস্তার কোনো ময়লা আমরা একটু সরিয়ে, কাউকে দিয়ে নিজেও হয়তো বা পারি একটু সরিয়ে সেটিকে একটি নির্দিষ্ট জায়গায় রেখে হাতটি ধুয়ে নিল, কিন্তু এটি ছড়ায় না। আমরা অনেক সময় দেখেছি রাস্তাঘাটে যখন কেউ একটু অন্যরা হেঁটে হেঁটে এটিকে ছড়িয়ে দেয়, তার থেকে দুর্গন্ধ ছড়ায়, পরিবেশ নষ্ট হয়। মোট কথা হচ্ছে, আমরা চাই যে একটি যে কোনো কর্মসূচি, যে কোনো উদ্যোগ এটি দীর্ঘমেয়াদী হোক এবং এটির বাস্তবায়ন দীর্ঘমেয়াদী হোক, এটি সুফল অনেকের মধ্যে ছড়িয়ে পড়ুক এবং যাতে করে আমরা আমাদের বিবেকের কাছে আমরা পরিষ্কার থাকতে পারি যে আমি যে উদ্যোগটি নিয়েছি সেই উদ্যোগটি শুধুমাত্র লোক দেখানো না, আমি আমার সর্বোচ্চটুকু চেষ্টা করেছি এবং কতটুকু সফল হতে পারলাম কি পারলাম না সেটি বড় ব্যাপার না। আমি যখন আমার সর্বোচ্চটুকু চেষ্টা করব, তখন মানুষ কিন্তু অনেক সচেতন, মানুষ কিন্তু বুঝতে পারবে যে আমার চেষ্টাটি শুধুমাত্র আনুষ্ঠানিকতা ছিল নাকি আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। আমরা যদি সেই সর্বোচ্চ চেষ্টাটুকু করি, তাহলে মানুষ তার জন্য আমাদেরকে প্রতিদান দিল কি দিল না, তার দ্বারা যদি একজন মানুষ উপকৃত হয়, তখন কিন্তু আমাদের একটি মানসিক প্রশান্তি তৈরি হবে। আমরা সেই মানসিক প্রশান্তির কাছে যেতে চাই। তাই আজকে আপনাদেরকে বলবো, আপনাদের এই যে এখানে যারা রয়েছেন তারা ব্যক্তিগত জীবনও বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত, সুতরাং আমি মনে করি যে আপনারা আজকে যে কাজটি করছেন শুধুমাত্র আমার দলকে না, এই শুধুমাত্র আপনাদের সংগঠনকেই আপনারা ফোকাস করার জন্য না, আপনারা, আমি মনে করি আপনারা আপনাদের সর্বোচ্চটুকু দিয়ে এই কাজটিকে করবেন এবং সেই কাজ করতে যেখানে যেখানে সরকারের সকল, আমি ইতিমধ্যে বলেছি, আমরা সেই কাজগুলি আপনাদের পাশে থেকে করতে চাই। আপনাদের কোনো ভালো উদ্যোগে আমরা এই সরকার আপনারা গ্রহণ করতে চাই। সুতরাং আমরা একটি, আমাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল বাংলাদেশ একটি গণতান্ত্রিক বাংলাদেশ হবে। সেই গণতান্ত্রিক বাংলাদেশ 12 ফেব্রুয়ারি নির্বাচনে ভোট বিপ্লবের মাধ্যমে আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষে ভোট দিয়ে আপনারা আমাদেরকে, আমাদের জাতীয়তাবাদী দলকে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্বটুকু আমরা পালন করব। কোন রকম বিভ্রান্তি বা অপপ্রচারের দিকে আপনাদেরকে উঠতে যাবে, যারা এই রাষ্ট্রকে আবার অস্থিতিশীল করতে চায়, অগণতান্ত্রিক করতে চায়, তারা অনেক ধরনের আপনাদেরকে প্রশ্ন করতে অথবা আপনাদেরকে অপপ্রচারের মাধ্যমে আপনাদেরকে বিভিন্ন ধরনের অপপ্রচার বিভ্রান্ত করার চেষ্টা করবে। তবে একটি জিনিস, আমরা আপনাদের যে ভোট পেয়েছি, আমরা মনে করি এটি আমাদের আমানত। আমরা সেই আমানতটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সারাক্ষণ কষ্ট করে চলছেন, আপনার পরিশ্রমের মাধ্যমে, আমাদের ত্যাগের মাধ্যমে, আমাদের সেবার মাধ্যমে আপনাদের সেই আমানতটি ইনশাল্লাহ আমরা 5 বছরের জন্য আর